হ্যালো, তুমি কোথায়? তুমি গবরাকুড়িতেও দেখা করলে না? আর বললাম যে সরস্বতী পূজার দিনে আসো দেখা করব, তা তুমি এলে না। তুমি বুঝো না, তোমাকে না দেখলে ভালো লাগে না জানো। মায়েরই মা কালী বিদ্যা করে বলছি। হ্যাঁ কি? হ্যাঁ, তোমাকে সেদিন বললাম আমার রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ করে দাও, তুমি রিচার্জ করে দিলে না। হ্যাঁ, আমি দিতে পারবো না এখন। হ্যাঁ, তুমি কথা বুঝে না কেন? আর তুমি আমার নাম্বারটা বলো করো কেন মাঝে মাঝে বলো তো। না, আমি দিতে পারবো না এখন। আরে ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে বলো। হ্যাঁ, চুমা বলে, চুমা। হ্যাঁ, আমি দিতে পারবো না। এই মা, একটু দাঁড়াও, আমার সখীরা চলে এসছে। গাছে দেখছি মৌমাছি আছে কি? দেখ, মৌমাছি আছে না গাছে? আছে। আমি তো দেখতে পাচ্ছি। দেখতে পাসনি? দেখ, আমি যা করলাম কাউকে বলবি না। হ্যাঁ, কেন? এমনি না বলবো। না বলবো। বলবি না? বলবো। মায়ের, তুই আমার সখী না, কেন বলবি? হ্যাঁ, তো একটু একটু। কাকে বলবি তুই? তোমাকে। হ্যাঁ, মুখে পা ভরে দেবো না। আমার সখীরা আছে, আমি গাছের আড়ালে গিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকবার। শোনো, রাত 12টায় ফোন করবে। হ্যাঁ, আমি একাই থাকি। হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ, শোনো সখী, আজ আমরা কেন এসেছি তোমার কাছে জানো? কেন রে? উজানি ও চম্পলার মাঝে যিনি করে আর জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো। এ মাথায় নাকি? তাই আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব সেই বাজারে। তুই বলবি আর আমি যাবো না? যাবো। তুমি যাবে? তাহলে চলো সখী। ঠিক আছে, যাবো। থাম, মোবাইল নিয়ে যাবো না। কেন? মোবাইলে ভিড়ের মধ্যে যদি হারিয়ে যায়। ঠিক আছে। কেকু, ওই কেকু, মোবাইলটা ধরুন তো। মশাই রাখছেন কেন? এবারে অবশ্য মানুষ বল। অবশ্য। হ্যাঁ, রেগে যাচ্ছে আমার উপর। কেকু বললাম তো। তাহলে অসভ্য বলতে হয়। কথা বলে জানি না, কেকু বললাম তো রেগে গেল লোকটা। আচ্ছা, তুই বল তো সখী, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? না, হতেই হবে। তুমি ঠিক বলেছো, তোমার যুক্তি আছে। তাহলে যুক্তি ছাড়া চলি না সখী। চল তাহলে, চলো সেই বাজারে যাই। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে।
জলে পড়ে যেতে হবে। দেখো সখী, সেই বাজারে যেতে গেলে নদীটা পার হয়ে যেতে হবে। আমরা এই নদীটা পার হয়ে যাব কি করে, তার বুদ্ধি তুমি বের করো। এই নদী কি করে পার হবো, আমার কাছে বুদ্ধি আছে। কি সখী বলো তো? বাজারে যাবো, কাপড় ভিজলে তো চলবে না। না না না, ভিজে কাপড়ে কি যাওয়া যায়? না, ঠান্ডা লেগে যাবে। এই মনে কর মেলা আমাদেরকে যেতেই হবে। এই জলে এক পা দিলাম সখী, জলে এক পা দিলাম, একটু কাপড় টানলাম, আর একটু যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি, কাপড় টানছি, ধীরে ধীরে যাচ্ছি, পটাম করে ছেড়ে পার হবো। না না, এত বড় বড় চোখ আছে, যেখান সেখান ধরে যাবে। যা, নতুন জল এসেছে, যা। ঠিক বলেছো বন্ধু। যা না, যা। তুমি যেভাবে যেতে চাইছো সেভাবে যাওয়া যাবে না। তাহলে কিভাবে যাবো? আর যদি কেউ দেখে নেই, এমা তাই তো। আমি বলছি কি, নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক, তুমি মাঝি ভাইদেরকে ডাকো। ঠিক আছে, আমি যাচ্ছি। বলি এ মাঝি ভাই, বলি বন্ধু, দেখো বন্ধু, দেখো তো, শোনো, তোমার মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান অবশ্যই আছে। কেননা তুমি হচ্ছে সদাগরের ছেলে, আমি হচ্ছে চিফ মিনিস্টারের ছেলে। ওই পার থেকে কি বলছে জানো? বলছে ও মাগির গাই। মাগের গায়ে বলেনি, আমাদেরকে উপর থেকে বলছো মাঝি ভাই, ভালো করে কর্ণ পেতে শোভন করো, কেমন? তুমি দেখো ওই সখী, দেখো যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না। তাহলে কিভাবে ডাকবো? একটু মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো না। মিষ্টি করে কোকিল কণ্ঠে। পেলটুম পেলটুম ওহ প্রাণ কোকিলে কি করছো তুমি? শোনো বন্ধু, বসন্তের কাল তো, তাই কোকিল কান্না করছে, তাই জন্য কাঁদছে। কোকিল নয়, ওপার থেকে কেউ আমাদের ডাকছে, তবে এইভাবে ডাকলে আমরা সাড়া দেবো না। ওরা যদি মিষ্টির মধুর সুরে ডাকে তবে আমরা সাড়া দেবো, নচিত ওদের ডাকে সাড়া দেবো না, কেমন? সখী, বন্ধু, এই সখী, তুমি তোমার বাদলিকে ডাকে নিয়ে তাহলে এসেছো? সাড়া দেবে না? চলো না একসঙ্গে সুর মিলিয়ে ডাকি। বেশ চল। ও বলিও নাইয়া সত্যি কি সুন্দর কণ্ঠ। নাইয়া তোমার কণ্ঠে যেন আমার মন খানা ভরে যাচ্ছে। মদিনী তোমরা যাবে কোথায়? যাব মনা সবে সখের ওই বাজারে যাব মনা সবে বাজার দেখিতে মনের বেলা না মনের
আমাদের এই বাজারে আসবে, কিন্তু ওদের নাম জিজ্ঞাসা করবো কি? ওরে তোমাদের নাম কি গো? অবলা সরলা ফুলের মালা, অবলা সরলা ফুলের মালা, মোদের বেলা ওদের নাম জিজ্ঞাসা করলাম, ওরা নাম বললো না। ওরা খুব খুব চালাক। দেখো বন্ধু, ওরা যতই চালাকি করবো না কেন, তাহলে আমরা চালাকি করি, আমাদের সঙ্গে পারবে না। ওদের পরিচয় না পেলে আমরা পার করবো না। তাদের জন্য আমি মাঝি সেজেছি, একমাত্র তাকেই পার করবো, অন্যথা অন্য কাউকে পার করবো না। তাই তোমাদের কিছু কথা জিজ্ঞাসা করবো। তবে শোনো, আমি বলছি, ও তোমরা কে? প্রকাশ করি নাম তোমার বলো না আমারে। ঘরে ঘরে পিতা বাচস্পতি সদা ঘর আমার নামটি বেহুলা চলি। নামটা মিলিয়ে নাও তো, একদম খাপে খা। তাই নাকি? মিলে গেছে। হ্যাঁ, এই যে দেখো, উঁচা নিচায় বাড়ি, পিতার নাম বাঁশের খুঁটি, তারই কন্যা বেহুলা নাচুনি। বেহুলা নয়, বেহুলা নাচুনি। উচ্চা নিচায় বাড়ি নয়, উজানি নগরে বাড়ি। তাহলে হয়তো আমার এই খাতার মধ্যে বানানটা লিখতে হয়তো ভুলে গেছি। তুমি ভুল করেছো। শোনো বন্ধু, নাম যখন আমরা জেনে গেছি, তাহলে একটু ছলনা করবো, কেমন? বলি আমার আছে জীর্ণ তরি, দীপানি সিমোরা সেই পানি, একজনে ছাড়া তিনজন পানি করবে না। জীর্ণ তরি দিবানি তোমরা দাও গো মারি, তিনজনে ছাড়া একজন যাব না।
ছাড়া একজন আসবেই না, তাহলে কি করা যায়? খুব চালাক, হ্যাঁ ওরা খুব চালাক। শুনো বন্ধু, ওদেরকে এমন জিনিস এমন করে যেন দুটো হ্যাঁ তুমি ঠিক বলো। সবে সখী রে পারি গরিতে গো কন্যা নিব আনা, আনা, আয় গো, তোমার বেহালাই নিব কামসোনা। ওরা আমাদেরকে কানের শোনা দিতে চেয়েছে, আমরা তো এটা চাইনি, ওদের কাছ থেকে আমরা কাম শোনা চেয়েছিলাম। তাই বলছি শোনো বন্ধু, ওরা কিন্তু আমাদেরকে দেবে, তবু যেন পার হবে। তাই চলো আর দেরি না করে আমরা পার করে দিই। দেখছেন কত আমার বন্ধু শয়তান, দেখছেন কেন? ওরটার নাম ওরটা ও মানে পটাম করে শুনে নিল, কিন্তু আমারটা নাম ও শুনতেও বললো না। আপনারা জানেন না যে কিছু কাজ করতে যাই আমি আর আমার বন্ধু একসঙ্গেই যাই, কিন্তু দেখছেন আমার বন্ধু কত স্বার্থপর, দেখছেন বন্ধু তুমি কি বলতে চাইছো? তুমি তো আমাকে বলতে পারো বন্ধু যে ঠিক আছে, তুমি জিজ্ঞাসা করবে? নাও জিজ্ঞাসা করো। এই যে মা, কিরে বেটা কিছু বললি? মা নয় বন্ধু। আরে বন্ধু, ওরা যেন বুঝতে না পারে যে আমার মুখে চ্যাপটা হয় না, চ্যাপ্টার নয়, চেষ্টা হয় না। হ্যাঁ ওরা যেন বুঝতে পারে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মামনি, মামনি কি বলো? জাস্ট 1 মিনিট ওয়েটিং, ওকে? বলিও গুনার কোনা বলি যে তোমারে, তোমার নামটি ও কোনা বলো না আমারে, তোমার নামটি ও কোনা বলো না একেবারে রাজ্যটাও না। তাই নাকি? কি নাম বলেছে? ওর নাম হচ্ছে আলকাতরা, আর আমার নাম হচ্ছে মোর্চা লাগা টিন। মোর্চা লাগা টিন, তার মানে আলকাতরা টিনে লাগাবে। তোমার টুল পড়ে গেছে। আলকাতরা মানে লাগাবো না টিন। আলকাতরা মানে তুমি জানো? আলকাতরা মানে হচ্ছে কালো, মেয়েটা দেখতে খুব ভালো নয়। কে বলেছে ভালো নয়? কালোই জগতের আলো। কে বলেছে জগতের আলো? কত নিন্দা করছে, ওরটা মানে পরিষ্কার তো, ওই জন্য আমারটা বলছে কালো, খুব নিন্দা করছে। পরিষ্কার দেখতে ভালো হয়, আর কালো তো কালোই হয়। তুমি রাগ করো না। বলছি মাঝি ভাই তাড়াতাড়ি এসো না, এসো না। জাস্ট 1 মিনিট ওয়েটিং ম্যাডাম, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। আরে বাবা আপনারা থামেন, আগে ওদেরকে পার করে তারপর আপনাদেরকে পার করবো। আপনারা শুধু গালে হাত দিয়ে চিন্তা করছেন, ওদের পার করে অবন করে নিয়ে আসি। ঠিক আছে,
আমার বন্ধু যাচ্ছে একটু অপেক্ষা করো যাচ্ছে, হ্যাঁ? চলো 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 ওরে সব সখীরে পার করে দে নিবই তোমাদের বেলায় নিব সখী তোমাদের কাম সোনা সখী গো ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না সখী গো ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। কানাড়ি মাঝি আমি কানানি না আনারি আনাড়ি মাঝি না, আমরা হচ্ছে আনাড়ি মাঝি। এভাবে নৌকো চালায় মানুষ? হ্যাঁ দিদি, এখানে খুবই হেভি স্রোত। আর আমি তো জানছি রে ভাই। আরে তোমাদেরকে আমি এটা আদর করে ডাকবো। ঠিক আছে বললাম, তাহলে আমরা উঠি। রাখি বন্ধনের সময় ধরবে, হ্যাঁ হ্যাঁ, কাকে ধরবো শক্ত করে? তোমার তরিখানা। হ্যাঁ, ওইটাই। কেন আমি ভদ্র ঘরে ছেলে তো। তুই যা, সত্যি তুই যা। তুমি আমার বন্ধুর দিকে চলে যাও, ভাই ভালো করে ধরো। আর তুমি এদিকে থাকো। তুমি আমার বন্ধুর দিকে চলে যাও। আরে ভাই ধরো শক্ত করে। কাকে ধরবো শক্ত করে? নৌকোটা ধরো। ও সে আমি ভাবছি তোমাকে ধরতে বলছি না। আরে ম্যাডাম, এভাবে যদি তুমি লাফ মারো তোমার পা হাত তো ভেঙে যাবে। তুমি জানো না আমি কোনোদিন নৌকোতে উঠিনি। কোনোদিন ওঠোনি? না। তাহলে তুমি আমায় বলতে পারতো, মাঝি ভাই আমায় একটু হেল্প। ঠিক আছে, তাহলে তোমাকে আমি বলে করে উঠি। চলো হয়েছে। হ্যাঁ, ও বলি ও প্রাণের মাঝি রে, ওরে পাড়া পাড়ে, আরে পাড়ের ঘাটে পাড়া পাড়ে পাড়ারি না, মনের মাঝে মন দিতে পার করিতে পয়সা নিব না সখী গো ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না সখী গো ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। নামো 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 দিদিমণি, নামো। নেমে যা সখী, নেমে যা। কেন বললে দিদিমণি? নামো 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 নামো। ঠিক আছে চলো সখী, তুমি আগে নামো তো। নামো নামো। হ্যাঁ, ধরবে কিন্তু, হ্যাঁ আমি কিন্তু নামতে পারবো না ঠিক মতো করে। আরে তো নামো না। সখী আমার পা ভেঙে দিল রে সখী রে। মাঝি ভাই এখন কি হবে? আমি কি করবো? তুমি তো আমার সখীর পা ভেঙে দিয়েছো। আমি ভেঙেছি, তোমার শোকে না নামার কোনো ঢং ডিজাইন নাই। আমার পা ভেঙে গেল রে। চুপ! আমার কে বিয়ে করবে রে সখী রে? তোমাকে কে বিয়ে করে? তোমাকে বিয়ে করার লোক দেখতে পাচ্ছি না আমি। তোমাকে আমি দেখতে দিতাম, কে বিয়ে শোনো করবে? মাঝি ভাই, তুমি ছাড়া তো এখানে আর কেউ নেই। তুমি আমার সখীকে একটু দেখো না। আমারই ভাগ্যটাই খারাপ। আমার বন্ধুটা ঠিকঠাক নেমে একদম পুড়ে গেল। ওই সখী বললা? হ্যাঁ বলো বলো। আমার সখীর পাটা একটু মালিশ করে দাও না। আমি কোনোদিন মেয়ে ছেলেকে ছুঁইনি, আর মেয়ে ছেলেকে ছুঁলে আমার চুলকানি হয়ে যায়। দেখো মাঝি ভাই, তুমি ছাড়া তো এখানে আর কেউ নেই। আমরাই মাই, আমরাই বাপ। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, তুমি যখন বলছো দেখছি আমি। হ্যাঁ
ভয় দেখাবে মনে হয় রে সখী। সখী, সখী আমাকে ভয় দেখাচ্ছে। মাঝি ভাই কি হলো? আরে বাবা তোমার রুগী তো থামেই না। কিন্তু তুমি যেভাবে যাচ্ছ কোন রোগীটা থামবে? ডাক্তার হচ্ছে সব তো বান্দর, ভয়ে চলে যাবে। ডাক্তার হচ্ছে বান্দরের মতো। ডাক্তার বান্দরের মতো হয়, ডাক্তার হচ্ছে ভগবানের মতো। ভগবানের মতো দেখবেন দিদি, যে ডাক্তারে কামাই বেশি ওরা মারুতি নিয়ে যায়, যায় না? যাই যাই। তার থেকে যদি একটু কম কামাই হয় ওরা মোটরসাইকেল নিয়ে যায়। হ্যাঁ আমার মানে পার ডে 1 পয়সা রোজগার হয় না। আচ্ছা আমার নাম হচ্ছে, এটা কোন গ্রাম? খিড়কি পাড়া। ওই খিড়কি পাড়াতে বন্ধু, খিড়কি পাড়া নয় খিড়ি পাড়া। খিড়ি পাড়াতে হচ্ছে ছেঁচড়া ডাক্তার। আমি মানে ছেঁচড়াই যাই, জানো? আসো, ঠিক আছে ঠিক আছে। দেখো ছেঁচড়া ডাক্তার কোন লাগিছে না, পাওয়ার লাগিছে পাওয়ার। ও বন্ধু, কি তুমি গ্যাস মেরেছো? গ্যাস না না না, তুমি পাত দিয়েছো না? সখী কেন কেমন গন্ধ করছে? একদম একদম কাঁঠালের মতো গন্ধ করছে। তাহলে তো ভালোই আছে। একদম বাদাম পচা গন্ধ করছে। ওই যাও, পায়খানা করে যাবে, যাও। তুমি জীবনে জানো না এটা কিসের সেন্ট জানো? কিসে? বাজারে এসছি আমরা সেন্ট মেরে আসছি, বুঝলে তো? তোমরা তো গ্রামের মানুষ, কি বুঝবে? ও তোমরা সেন্টু মেরেছো? ঠিক বলেছিস। আর আমরা মেরেছি ফক ফক। দেখো এখানে হাত দেখি, পায়খানা করে হাত কেন দিছো? আর দিয়ে কেউ পায়খানা করে নাকি? জল খরচ করা। মেয়ে যা হাত কত নরম রে। এই, তুমি আমার হাত কেন ঠেকালে বুকে? তোমার হাত কেন ঠেকালাম জানো? এই যে দেখো নদীর ঘাটে কোথায় পাবো টেলিস্কোপ, কোথায় পাবো থার্মোমিটার, তাই তোমাকে আমি কি দিয়ে চেক করবো বলো? তাই তোমার হাতটা আমি আমার বুকের মধ্যে স্পর্শ করলাম, তাতে আমি বুঝতে পারলাম দিদি খুব খারাপ। কেন? তোমার সখীর নারী করছে টিন টিন। তিন তিন। হ্যাঁ, বাঁচবে আর মাত্র কয়েকদিন। তাহলে কি হবে এখন? আর আমি কি করবো? কি হবে? না তোমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, তুমি যখন দেখো না, মালিশ করো না। দেখছি দেখছি দেখছি। এই, এখানে এখানে এখানে। হ্যাঁ। কি আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরিয়ে ছাড়লাম, দেখলি? কি মজা কি মজা কি মজা। ননসেন্স আলু ছানা। আমি তোমার পা ধরে দেখলাম তুমি চুটকি পরে বাজারে এসেছে কিনা জানো? বিনা হান্টায় দেখছিস? ঠকিয়েছে ভালো করে তো সখী। চলো। মেয়েটা তোমাকে অপমান করেছে না? শোনো বন্ধু, ওই মেয়েটাকে আমি অপমান করবো বাজারের মধ্যে। দেখো আমাকে অপমান করেছে, আমরা ছাড়বো? আমার পক্ষে তোমরা অপমান করবে। চলো বন্ধু, ওরা যে দোকানে যাবে সেই দোকানে আমি যাবো, কেমন? হ্যাঁ, ওই মেয়েটাকে শাস্তি। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। চল সখী বাজারে চল চল। দেখি দাদা কি আছে, দেখি কি আছে গো? ও দিদি, শাড়ি লাগবে শাড়ি। ও দাদা, আপনার শালির দাম কত? শাড়ি নয় শাড়ি। হ্যাঁ, আপনার শাড়ি আমি নেবো। 500। 500 টাকা। হ্যাঁ শাড়িটার টাকা যদি আমি দিই, হ্যাঁ হবে। এই মেয়েটা শাড়ি নেবে কিনা আমি টাকা দেবো, কেমন? তাহলে আমরা নেব। ওই যে শাড়ি না হলো সুন্দর বলে আমি দিব করি, সুন্দর বলে আমি দিব করি, তোমার পিতা বাচস্পতি লোক টাকার ধারি সুন্দর বলে। এই শাড়িটা নাও নাও, টাকাটা আমি দিব। ও গো জানে ধারো তানে ধারো সুন্দর বালা তারে দাউগা দিয়া, সুন্দর বালা তারে দাউগা দিয়া, আমার কাছে আছে করি দেব কি লাগিয়া সুন্দর বালা।
কাছে এসো এসো সুন্দর বলে ভয় তো না তুমি সুন্দর বলে ভয় তো না তুমি তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি সুন্দর বলে মারে দেওয়া শাড়ি ও না গো চুড়িয়া ফেলিব ও না গো চুড়িয়া ফেলিব এই বাজারে আমরা অন্য বাজারে যাব সুন্দর বলে বন্ধু ওদেরকে ছাড়ে দিচ্ছি ওরা নিচ্ছে না চলো অন্য দোকানে যাবো ধরেন ধরেন আপনার শালি আমরা নেব না ধরেন আয়না দিদি শুই আয়না দিদি শুই গেল মার খাবি এখন তুই আরে এই মেয়েটা কি হলো রে বেরাম এই দাদা কি হলো দাদা এই বাজারের মধ্যে তো অনেকগুলো মেয়ে আছে এই দুটোকে ছেড়ে ছেড়ে আর লোক পালে না। কেন আমি কি করছি আপনি এদেরকে বলছেন ও দিদি আয়না শুই আমি বললাম ওটা করো ওরে দাদা আমি ওটা বলি না ব্যবসা করি ব্যবসা আয়না দিদি শুই এটা শুয়া শুই ব্যবসা ওই যে দাদা, এই দাদা, এই দাদা। শুয়া শুই আরে ব্যবসা। বাবা বুঝতে পারছে না এমন ভিতরে মার দেবো না ঘাই ঠিক বুঝতে পারবো কেউ দেখতে পাবে না জানেন এমন ঘাই জায়গায় ঘাই মেরো জানেন আরে বলছি আপনি রাখছে কেন বলুন তো রাখবো না কে 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 হয় কে হয় বুঝতে পারছেন না কি হয় না তোর বুনু 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 না তাহলে কি তো দুটোই একটা তোমাকে দিয়ে দেবো আচ্ছা বলছি কি এটাকে তোমাকে দিয়ে দেবো আমি আয়না দিদি শুই আরে দাদা আরে দাদা আমার কাছে আয়না আর শুই আছে ও মাথা মোটা আর আমি ভাবছি মনে ওরা ডাকছেন নাকি শুয়ার হ্যাঁ ওটাকে কেটে রাখবো ঠিক আছে ব্যবসা করো হ্যাঁ আয়না নেবো আয়নাটার দাম কত আচ্ছা সবজি তুমি খালি বলতে দাম দাম করে কেন আরে টাকাটা তো আমি দিব তুমি দেবে হ্যাঁ। 5.5 লক্ষ টাকা আরে আয়না লহ লহ সুন্দরী আমি দিব করি তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারে তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারে বলছি দাদা চুলকানি হলেই লাগাবে বলছি দিদি দাউদ হলেই লাগে একজিমা হলেই লাগে কি হয়েছে তোমার? আরে দাদা আমরা নাই আরে কি হচ্ছে
তোমার কেন করছো? আরে আমরা আচ্ছা দাদা কি হয় এটা আপনার? শোনেন শোনেন কি কি বললেন? আমরা না বলছি চুলকানি হলে ওই মুখের মধ্যে শ্যাম্পু দিবেন, মুখের মধ্যে শ্যাম্পু। আরে বাবা কি বলছো? আরে দাদা আপনি যে বলছেন চুলকানি আমরা নাই লাগাবো, কিন্তু কি করছে এটা? আরে দাদা ওরা কোথায় লাগাবে? আরে কি ভাবছো তুমি? আরে আমরা নাই। আপনি ভালো করে বলুন, তাহলেই বুঝতে পারবো। আমি বলছি চুলকানি হলেই লাগে, বুঝলে দাদা? দাউদ হলে এই শালা নালে একদম মুখের একদম বারান্দা ভেঙে দেবো জানা। বন্ধু তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা বন্ধু, যাই হোক তুমি আমার বন্ধুর মতো, আচ্ছা, আচ্ছা। তো বলছি কে বুঝিয়ে বলো না। বন্ধু আমি একটা ব্যবসা করছি। শোনো শোনো, কি বলছে বুঝতে পারছো তো? বলছি তোমাকে, আমি বলছি চুলকানি হলেই লাগাবে। যদি তোমার এইখানে চুলকানি হয় তবে এই জায়গায় লাগাবে, যদি তোমার গালে দাউদ হয় তো গালে লাগাবে, যদি এখানে একজিমা হয় এখানে লাগাবে, আর যেখানে হবে সেখানে লাগাতে বলছি। দাদা কি? আমি বিছানায় পেচ্ছাপ করি, আমার ওষুধ নেই? অবশ্যই আছে, হ্যাঁ তাহলে ওটার ওষুধ আছে অন্যরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যবসা করেন ব্যবসা করেন। ঠিক আছে, হ্যাঁ, ব্যবসা করছি তো। এমনি করে বলছেন, বুঝিয়ে বলবেন আরে বাবা, যে দাদা আমার কাছে দাউদের মলম আছে, দাউদ হলে লাগাবেন। হ্যাঁ। কত সুন্দর বুঝিয়ে বলা আচ্ছা হচ্ছে। দাদা, আপনার বাবা কি ব্যবসা করেছে? না করেনি, যার জন্যই তো। সেটা বলছি না, আপনাদের বাবা যদি ব্যবসা করেছে, ঠিক আছে, এই যে দাদা ব্যবসার মর্ম বুঝুন আপনারা। আমরা হচ্ছে মোদির ছেলে, মোদির ছেলে জানেন? চুপ করে আছেন যে, আপনারা কি বাজারে এসেছেন ব্যবসা করতে না চুরি করতে? সেটা বলেন, কিছু না বলে আমরা নিবো কি? মালা নেবো রে। তাই নাকি? কত দাম মালা? 500 টাকা আমি দিব, কেমন? মালালা হলা হোক না আমি দিব কোটি, তোমার পিতা বাচস্পতি গো কন্যা লক্ষ টাকা ধারি, কন্যা হলা হো সুন্দরী। বন্ধু কোথায় গেল? সখিরে তোমরা দেখেছো? আর কিছু না বলে আমার বন্ধুর খোঁজ করার খুব দরকার আছে, তাই বন্ধুকে দেখেছো তোমরা? তোমার বন্ধু কোথায় গেছে একটু বলো না। হ্যাঁ তোমার বন্ধুকে দেখতে। আমার বন্ধুকে দেখেছো? দেখো নি? সখি ওই লম্বা ছেলেটা কই রে? হ্যাঁ চলে গেল, দেখতে ভালো লাগলো না আমাকে। ভালো কেন কেন কি চিন্তা করছো ছেলেটাকে নিয়ে? ওকে মনে মনে আমি ভালোবেসে ফেলেছিলাম জানিস। দেখো সখি, কোথায় গেল রে? ছেলেদেরকে নিয়ে বেশি চিন্তা করো না, মাথা নষ্ট হয়ে যাবে। লম্বা ছেলেটাকে দেখেছি? হ্যাঁ দেখেননি? এ বস্ত এ বৎস আমার প্যান্টটা পরিয়ে দে তো, ব্যস্ত প্যান্টটা পরা। সখি আর থাকবো না, চল বাড়ি চলে যাবো। চল চলো না আপনি চলে যাই। চল চল চলে আয়, এদিকে দাও। এ মা সখি দেখেছিস? এই মেলার ভিতরে কৈলাস ধাম থেকে বাবা চলে এসেছে রে। ইয়েস মা, তোমাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য স্বয়ং আমি গাবড়াকুড়ি থেকে আগত মা। গবরাকুড়ি থেকে বাবা? ইয়েস। এই আবার ইংরেজিতে কথা বলছো? হ্যাঁ মা। বাবা তুমি যে ইংরেজিতে কথা বলছো, কোথায় কোথায় ভক্ত আছে? তুমি জানো না মা? কোথায়? তুমি জানো না? না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার বিভিন্ন জায়গায় ভক্ত আছে মা। কোথায় কোথায় আছে বাবা? যেমন চীন, জাপান, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, হল্যান্ড, লন্ডনে। লন্ডনে বা লন্ডনে? ইয়েস মা। বাবা আজকের দিনে যদি কোনো কিছু চেয়ে নি দেবে না বাবা? দিবে রে সখি, দিবে? ইয়েস মা। ও বাঁচাও ভোলে বাবা, বাঁচাও ভোলে বাবা,
আমাদেরকে বলে বাবা সে যে ঠকানো হচ্ছে। হ্যাঁ? তুমি আমাকে ঠকাইছিলে এই বাজারের মধ্যে আসার সময়, আমিও তোমাকে ঠকাই দিলাম জানো? আর ঠকালে ওই দিন আমি তোমাদের সাধু বাবা বলে আমি তোমাদের তুমি কেন ঠকালে? কেন জানো? কেন? আমি তোমাকে কথা বলার জন্য? সত্যি আমার মনের কথাটা বলে দিল বল। আমিও কথা বলার জন্য বলছি। বলছি কি তাহলে চলো যাই। হ্যাঁ কথা বলো যাও, কথা বলো যাও, কথা বলো যাও, কথা বলবে না? দাঁড়া একটু কথা বলে নি ভালো করে। ঠিক আছে। ও গো শুনছো? হ্যাঁ গো শুনছো? ও আমিও কথা বলবো না। চলো বলবো না। কই গে ননিক ভাই, যাও, আমি কথা বলবো না, যাও। কথা বলবে না দেখবি? ও দেখে না ও দেখে কানের ঝুমকা, ও দেখে খাপার ফুল, হে ওই আমার প্যান্ট খুলে আমি না তোমাদেরকে প্রথম দেখে খুব ভালো জানো? হ্যাঁ তোমাকে আর একটু জানো? তোমার বাড়িতে কে কে আছে? আমি আমার বাবার একটাই শয়তান। হ্যাঁ শয়তান না সন্তান? সন্তান 75 বিঘা ভোটা লাগাইছি জানো? ভোটা না ভুট্টা। ভোটা 75 বিঘা লাগিয়েছি। তুমি তোমার বাবার কয়টা? আমি আমার দুজন। তুমি হ্যাঁ। আর ইনি 150 বিঘা কচু লাগানো আছে। কচু লাগাতে গলা চুল করে। কত দাম হয় প্রথমে জানো? চলো চলে যাবো। হ্যাঁ হ্যাঁ চলো। নমস্কার। আমরা যে বিশাল মেলার আয়োজন করেছিলাম, এই মেলা এখানে শেষ এবং সমাপ্ত। ব্যবসায়ীদের বলা হচ্ছে দাদা আপনার যদি বেচা কেনা না হয় এই পথ দিয়ে চলে যাবেন, দেখবেন সদা ঘোষের বাড়ি, আপনার 10 টাকার মাল আপনাকে 20 টাকা দেওয়া হবে। হ্যাঁ 20 টাকা দেওয়া হবে। আরে আপনার যতগুলো মাল আছে কিনা, যদি 1 লাখ টাকার মাল থাকে এই আপনাকে 2 লাখ টাকা দেওয়া হবে। যান যাক, নমস্কার, মেলা আমাদের শেষ। ও দেখো বুড়া বুড়ি ছোড়া ছোড়ি, ও দেখো বুড়া বুড়ি ছোড়া ছোড়ি, ভাইরে ভাই ঝক মারে মোবাইল ফোনে খাইয়ে দিল সারা